আমাদের জুলাইকে নিয়ে কটাক্ষ করে আমি তাদেরকে ঘৃণা করি। আপনারা এখনো সময় আছে, আপনারা রেল লাইনের মতো সোজা হয়ে যান। আরেকটা বিপ্লব হলে আপনাদের অস্তিত্ব সবার আগে বিলীন হবে। আন্দোলনে যারা জড়িতদের তার মধ্যে সবচেয়ে অন্যতম জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স উত্তরার সর্বকনিষ্ঠ শিশু শহীদ জাবির ইব্রাহিমের বাবা। আমি চাই আপনাদের সাথে রাজপথে থাকতে। আর জাবির ইব্রাহিমের মাকে সংসদে দেওয়া হয়েছে সম্মানের সাথে, সে সংসদে কথা বলবেন এই 1451 জন শহীদদের জন্য এবং আপনাদের যারা জুলাই আহত এবং পঙ্গুত্ব বরণ করেছেন আপনাদের জন্য। উনি ওখানে কথা বলেছেন, আপনাদের সকলের পক্ষে কথা বলেছেন। আমি চাই আরো জোরালো ভাবে উনি ওখানে কথা বলুন। শুধু এতটুকুই বলতে চাই, কালকে তথ্যমন্ত্রীর সামনে আমাদের একটি অনুষ্ঠান ছিল। আমাদের একটি প্রতিষ্ঠান আছে জুলাই 24 শহীদ পরিবার অ্যাসোসিয়েশন, ওই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের একটি অনুষ্ঠান। যখন তথ্যমন্ত্রী ছিলেন আমি বারবার একটা কথা ওখানে বলার চেষ্টা করেছি যে যারা সিনিয়র সাংবাদিক আছেন, তথাকথিত সিনিয়র সাংবাদিক, আমি নাম উল্লেখ করেছি মাত্র 2 জনের, আরো কিছু সাংবাদিকের কথা উল্লেখ করতে গেলে অনেক লম্বা হতো। আমি শুধু বলেছি আমি আনিস আলমগীরের নাম বলতে চাই না, আমি বলেছিলাম আমি তুষার আব্দুল নূর তুষারের নাম বলতে চাই না, এইভাবে আরো কিছু নাম বলতে চাইলে দীর্ঘায়িত হবে। তারা যারা বিভিন্ন টক শোতে আমাদের জুলাইকে নিয়ে কটাক্ষ করে আমি তাদেরকে ঘৃণা করি। তাদেরকে বলবো আপনারা এখনো সময় আছে, আপনারা রেল লাইনের মতো সোজা হয়ে যান, নতুবা আরেকটা বিপ্লব হলে আপনাদের অস্তিত্ব সবার আগে বিলীন হবে। এই সাংবাদিকদের জন্য আমাদের জুলাই বুলুন্ডিত হতে যাচ্ছে। আমি চাই আজকে আপনারা খেয়াল করে দেখবেন, প্রথম আলোতে তথাকথিত আয়নাঘরের কথা বলা হয়েছে। আপনারা চিন্তা করে দেখেন, প্রথম আলো এই কথাটা বলছে, অথচ গতকালকেও কিন্তু উত্তরার কোনো একটা জায়গায় আয়নাঘর খুঁজে পাওয়া গেছে। এই আয়নাঘরের কথা তারা বলছে এটা নাকি কথিত আয়নাঘর। আমি তাদেরকে ধিক্কার জানাই। আপনারা তাদেরকে চিহ্নিত করুন, তাদেরকে চিনে রাখুন। আমি যারা জুলাই যোদ্ধা আছেন তাদেরকে বিশেষ করে বলবো, কালকে এক জুলাই যোদ্ধা আয়াস ওই যে কি এক মহিলাকে থাপ্পড় মেরে দিছে, এইভাবে প্রতিহত করতে হবে প্রত্যেককে। তাহলে আপনারা খেয়াল করে দেখেন, এই যে নিয়ে বিনিয়ে তারা জুলাইকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। আপনারা খেয়াল করে দেখেন, তারা কি জানে না ব্রিজের উপর থেকে লাশ ফেলে দেওয়া হয়েছে? তারা কি দেখে নাই লাশগুলো কিভাবে ভ্যানের উপরে উঠানো হয়েছে? তারা কি দেখে নাই সরাসরি মুখদের মাথার মধ্যে কিভাবে গুলি করা হয়েছে? তারা পুলিশ মারা হয়েছে এইগুলো বলে তারা জুলাইকে অপমান করতে চায়। কালকে যে মহিলাকে ধরা হয়েছে এইভাবে প্রত্যেককে ধরতে হবে। আমাদের অস্ত্র, আমাদের মুখের ভাষা, আমাদের হাতি অস্ত্র, সেইভাবে আমরা তাদেরকে প্রতিহত করব। আপনারা সবাই সোচ্চার থাকবেন।